গাইস, এই খাবার খাওয়ার জন্য কিন্তু প্রত্যেকদিন ছুটে আসি এই যে সাগরের তীরে। এই সাগরের তীরে ছুটে আসি এই খাবারগুলা খাওয়ার জন্য, কারণ এই সাগরের তীরে এই খাবারগুলা খাইতে যে আসলে কত ভালো লাগে। সাগরের যে হাওয়াগুলা রয়েছে, প্রাকৃতিক হাওয়া, সেই হাওয়াতে বসে বসে যখন এই খাবারগুলা খাই আসলে অনেকটাই ভালো লাগে। এরকম পরিবেশে, মুগ্ধ পরিবেশে এই খাবারগুলা খাইতে ভালো লাগে। এই যে আপনারা ড্রিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ড্রিঙ্কটার স্বাদও কিন্তু সেই লেভেলের একটা স্বাদ। আসলে এই ড্রিঙ্কটা যে একবার খাইছে বা যারা এই ড্রিঙ্কটা খায় তারা কিন্তু এই ড্রিঙ্কটার মায়া আসলে ছাড়তে পারে না। সে যতবারই খাক না কেন, দৈনিক ৩টা ৪টা ৫টা কিন্তু এই ড্রিঙ্কটা খেয়ে থাকে। কারণ এই ড্রিঙ্কটা যদি আপনি একবার খান তাহলে অবশ্যই এই ড্রিঙ্কটা আপনি ছাড়া অন্য কোনো ড্রিঙ্ক আর খাইতে চাইবেন না। কারণ এই ড্রিঙ্কটা এতই ভালো লাগে প্রত্যেকটা মানুষের কাছে। আর প্রত্যেক দিনের মতো এই যে খাবার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খাবার রয়েছে ছোলা বুট, তারপরে শশা, তারপরে চামচ রয়েছে এবং বেগুনি রয়েছে। প্রত্যেক দিনের মতন কিন্তু আমরা এই বেগুনিগুলোই খেয়ে থাকি এবং এইটি খাবারটি আসলে যখন একসাথে করব, মিক্সচার তৈরি করব, তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। মিক্সচার তৈরি করে বসে বসে খাইতে কিন্তু কার নাই ভালো লাগে। এই সমুদ্রের পাড়ে এসে যখন এই মিক্সচার গুলো বানিয়ে খাই তখন কিন্তু আসলে অনেকটাই ভালো লাগে। কারণ এরকম পরিবেশে খাবার খাওয়াটা কিন্তু সবাই খাইতে পারে না। তো যখনই একটু আমরা সময় পাই তখনই কিন্তু চলে আসি এই খাবারগুলো খাওয়ার জন্য, কারণ এই খাবারগুলো খাইতে অনেকটাই ভালো লাগে। এই খাবারের স্বাদ কিন্তু সেই লেভেলের, যা আপনাদেরকে আসলে বলে প্রকাশ করানো যাবে না। কারণ আপনারা যদি খান এইগুলো, তখন কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে এই খাবারগুলোর খাওয়ার যে মজাটা যে আলাদা। আসলে যারা না খায় তারা কিন্তু কখনো বুঝতে পারে না যে আসলে এই খাবারটা কত সুস্বাদু এবং সুন্দর লাগে। আসলে এই পরিবেশে এরকম খাবার খাওয়াটা আসলে অনেকেই ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু এই খাবারটা সবাই সবসময় খাইতে পারে না।